স্বামী কর্তৃক নির্যাতনের শিকার স্ত্রী, মারধর করে দুই সন্তান সহ জননীকে তাড়িয়ে দিল স্বামী। অবশেষে দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার শুরু করায় স্ত্রী থানায় মামলা দায়ের করল। এমন একটি ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন রাতাছড়া গ্রামে। স্বামী কর্তৃক চরম নির্যাতনের শিকার স্ত্রী, প্রথমাকে তাড়িয়ে দ্বিতীয় বিয়ে করল স্বামী। থানায় মামলা প্রথমার। বিবরণে প্রকাশ, এই গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত প্রফুল্ল রুদ্রপালের ছেলে নীলকান্ত রুদ্রপালের সঙ্গে চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা বকুল রুদ্রপালের মেয়ে শিল্পী রুদ্রপালের ধর্মীয় রীতি মেনে বিগত ১৪ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকেই তাদের সংসারে নেমে আসে চরম অশান্তি। স্ত্রী শিল্পীর অভিযোগ, প্রতি রাতেই নাকি সে মদমত্ত অবস্থায় বাড়িতে এসে তাকে মারধর করত এবং বাপের বাড়িতে চলে যাওয়ার জন্য বলতো। এভাবে নিত্যদিনের যন্ত্রণা সহ্য করতে থাকে সে। একাধিকবার তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করে শিল্পী। ইতিমধ্যে তাদের ২টি সন্তানও রয়েছে। বর্তমানে চরম মদমত্ত স্বামী নীলকান্ত স্ত্রীকে বেঙ্গালুরু নিয়ে চলে যায় কাজের সন্ধানে। সেখান থেকে স্ত্রী ও সন্তানকে ফেলে সে রাতাচড়াস্থিত নিজের বাড়িতে ফিরে যায় এবং অপর এক সন্তানের জননীকে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসে বলে অভিযোগ করে শিল্পী। এরপর শিল্পী চুরাইবাড়ি স্থিত তার বাপের বাড়িতে থেকে ২টি সন্তানকে নিয়ে চরম দরিদ্রতার মধ্য দিয়ে জীবনযাপন করতে থাকে এবং সার্বিক বিষয় উল্লেখ করে চুরাইবাড়ি থানায় একটি লিখিত এজাহার দায়ের করে। যেহেতু ফটিকরাই থানা এলাকায় বাসিন্দা তার স্বামী নীলকান্ত, সেই মোতাবেক চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা মামলাটি ফটিকরাই থানায় পাঠিয়ে দেন। অপরদিকে গৃহবধূ শিল্পী জানায়, বিয়ের পর থেকে তার উপর চরম অত্যাচার ও মারধরের ঘটনা একাধিকবার। গ্রামের মাতব্বরদের নিয়ে সামাজিক বিচারও হয়েছে, কিন্তু তাতেও কোনো ফলপ্রসূ হয়নি। তাই যেহেতু সার্বিক বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে, এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে স্বামী নীলকান্ত রুদ্রপালের বিরুদ্ধে। কিছু হয় না, তারপর আমার বাবাই সব কিছু চালাইয়া নিত। এখন তুমি কি চাও? এখন আমি এটাই চাই যে আমার স্বামী যেহেতু তাই বিয়া করিয়া লাইছে, টান সংসার করুক, আমার কোনো ইয়ে নেই। তাই একটা সাইড লোক আমার একটা সাইড করিয়া দেখ, আর তান 2টা বাচ্চার ভবিষ্যৎ তাই দিয়া দিলাক। আর আমার বাবাই যেগুলা বিয়াত জিনিসপত্র দিছে এইগুলা তাই দিয়া দেখ। আর আমার বাপে বিয়ার 1.5 লাখ টাকা খরচ করছে, এগুলা তাই দিয়া দেখ। আর তান 2টা বাচ্চার ভবিষ্যৎ দিয়া দেখ। আর আমার ট্রান্সফারটা তাই দিয়া দেখ। ট্রান্সফার না হইলে আমি তো আমার 2টা বাচ্চা লইয়া তো আমার আজকে বাচ্চা নিতে, কালকে স্কুলে ইটা লাগে, কালকে হিটা লাগে, আমার দিতে লাগে। এখন তো ট্রান্সফার না আনলে আমি কিচ্ছু করতে পারতাছি না। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।